দুর্নীতি এখন কমেছে বা বেড়েছে সেটা বলতে পারবো না, কারণ আমরা তুলনামূলক তথ্য এখনো কাজ চলছে, এখন আমাদের কাছে সেটি নাই। সেটি যখন আমাদের কাছে আসবে তখন আমরা হয়তো সেটা নিয়ে আরও মন্তব্য করতে পারবো। তবে একটি একটি মন্তব্য করতে পারি, সেটা হচ্ছে যে দুর্নীতি অব্যাহত আছে, এবং সেটার দৃষ্টান্ত কিন্তু আমরা 5 আগস্ট বিকেলবেলা থেকেই দেখেছি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষমতা এবং গভর্নেন্স স্পেসের ক্ষমতাটাকে অপব্যবহার করে যে ধরনের মহলগুলো সাধারণত দুর্নীতিতে লিপ্ত থাকেন তারা ঠিকই লিপ্ত রয়েছেন, এবং সরকারের অভ্যন্তরে কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেগুলোর চিত্র আপনারাও প্রকাশ করেছেন, আমরাও দেখেছি। উদ্বেগজনক এটুকু বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরও কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানটা গ্রহণ করার, সেটি তারা হয়তো বা ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাষ্ট্র পরিচালনায় যে মূল বিষয়গুলি আমরা মনে করি যে তাদের অবস্থানটা পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটি আমাদের স্বাধীনতার ঘোষণায় ছিল এবং জুলাই জাতীয় সনদে সেটা পুনর্ব্যক্ত হয়েছে। সেই বিষয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, প্রতিটা শব্দের মধ্যে কিন্তু ভীষণ ব্যাপক অর্থবহ উপাদান আছে। আর সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা মনে করছি, যেহেতু আমরা টিআইবির পক্ষ থেকে করছি এবং আপনারা জানেন দেশের সকল মানুষেরই প্রত্যাশার জায়গা, উদ্বেগের জায়গা একই সাথে, সেটা হচ্ছে সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন, এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা কি সেটা পরিষ্কারভাবে তাদের কৌশলগত উপাদান হিসাবে থাকা উচিত বলে আমরা মনে করছি। এরপরে হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ভিত্তি হিসাবে জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশি শক্তি এবং ধর্ম, এই বিষয়ের উপরে তাদের যে অবস্থান সেটি পরিষ্কার করা, সেটি জনগণকে জানানো। এই তিনটে বিষয় বিশেষ করে অবশ্যই রাজনৈতিক দলগুলো জনস্বার্থের নামে রাজনীতি করবেন, এবং একই সাথে তারা রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্ব পাবেন। কিন্তু সেই জনস্বার্থের পাশাপাশি, জনস্বার্থ তো অনেকটা ক্লিশের মতো, সেই পাশাপাশি আসলে এই তিনটে বিষয় রাজনীতিতে এবং জনপ্রতিনিধিত্বের মধ্যে অর্থ, পেশি এবং ধর্ম বিষয়ক যে অবস্থান, যেগুলোকে আমরা দেখছি ক্রমাগতভাবেই পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজির এই তিনটি উপাদান বাংলাদেশে মোটামুটিভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। একটি হচ্ছে যে পেশি, অর্থ, আর একটি হচ্ছে যে ধর্ম। সো এই বিষয়ে অবস্থানটা পরিষ্কার করা। এরপরের বিষয়টি হচ্ছে যেটি কৌশলগত আমরা মনে করি, সেটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন বা তাদের যে ধ্যান ধারণা, দিক নির্দেশনা থাকবে, পরিকল্পনা থাকবে, সেখানে জনস্বার্থে অবস্থানটা কী সেটা, এবং সেভাবে কীভাবে তারা সেই জনস্বার্থ সংরক্ষণ করে বা বিকশিত করে, সুরক্ষা করে তারা কীভাবে আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা করবেন, কৌশল প্রণয়ন করবেন, সেগুলো উল্লেখ থাকতে হবে, সেগুলো অঙ্গীকার থাকতে হবে। এরপর হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, আমরা বৈষম্যহীন শব্দটার উপরে গুরুত্ব দিচ্ছি, যেটি আমাদের স্বাধীনতার জন্মলগ্ন থেকে ছিল, এবং বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সেটা আরও ব্যাপক, অত্যন্ত জোরালোভাবে সামনে এসছে এবং এক ধরনের জাতীয় অঙ্গীকার। সেই বৈষম্যহীন বাংলাদেশ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী পুরুষ সহ সকল জেন্ডার, শারীরিক মানসিক প্রতিবন্ধিতা, সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত সম অধিকার, সম্প্রীতি ও সহ অবস্থান বিষয়ক তাদের যে অঙ্গীকার বা তাদের প্রত্যয়, সেটা কী সেটা তাদেরকে পরিষ্কার করাটা আমি মনে করি জাতির প্রত্যাশা হবে। এই বিষয়গুলো বিশেষ করে সবসময় আমাদের রাজনীতিতে, জনপ্রতিনিধিত্বে, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় এক ধরনের উপাদান একদিক থেকে অন্য দিক থেকে চ্যালেঞ্জের মতো এসছে, কিন্তু আমরা 2024-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিষয়গুলোকে আরও বেশি জোরালো ভূমিকা পালনের মতো একটা জায়গায় দেখছি। সেই কারণে এটাকে আমরা বিশেষভাবে গুরুত্বের কথা বলছি। আর এরপর হচ্ছে গণঅভ্যুত্থানের যে চেতনা, অভীষ্ট এবং জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করবে, কতটুকু হবে, এবং পাশাপাশি গণভোট যেটা হচ্ছে সেখানে এই প্রসঙ্গে তাদের অবস্থানটা কি সেটি পরিষ্কার করা তাদের ম্যানিফেস্টোতে এটা গুরুত্বপূর্ণ মনে করছি। ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টা আমরা মনে করি যেটা খুবই অবভিয়াস, যেটা একটা চ্যালেঞ্জ, যেটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবে, এবং সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনও খুব উদ্বিগ্ন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি বিশেষ করে একটা পলিসি করার জন্য, সেটা আপনাদের সাথে আগে আলাপও করেছি আমরা, যে এটাকে সুনির্দিষ্টভাবে নির্বাচনে ম্যানিফেস্টোতে আমাদের পক্ষ থেকে আমরা খুব
বিশেষ প্রয়োজন মনে করিনি। তবে আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নির্বাচনের উপরে প্রভাব সৃষ্টি করবে। নির্বাচন সুষ্ঠুভাবে কতটুকু হতে পারবে সেটাও প্রভাব সৃষ্টি করবে যতখানি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু হোয়াট দে আর গোয়িং টু ডু আফটার দ্য ইলেকশন। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে নির্বাচন প্রস্তুতির বিষয়কালীন চ্যালেঞ্জ। সেই হিসাবে আমরা নির্বাচন ম্যানিফেস্টোতে এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইনি। তবে এটা টেকনোলজি ড্রিভেন সমাজ, গণমাধ্যম, যেহেতু গণমাধ্যম প্রতিবেদন, যেহেতু আমরা বলেছি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন, সেখানে যতটুকু আছে সেটুকু বাস্তবায়ন করতে পারলে আমি মনে করি যেটা এই সমস্যাটা দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব।